হাজিরিন, আসলে আমি পিছনে দেখতেছি অনেক বড় বড় মেহমানদের চাপ। আমি চেয়েছিলাম আজকে শুধু দোয়াটুক নিয়ে চলে যাব, কিন্তু বড়দের আদেশ সেটা তো পালন করতেই হয়। হযরত বলেছে যে 5-7 মিনিট কথা বলতেই হবে। কোনো বছর কথা বলতে আসি না, এই বছরও কথা বলার নিয়ত না। আমি চিন্তা করি, আমি মনে করি আমি বরুণা মাদ্রাসার একজন ছাত্র এবং আহলে বরুণার একজন সদস্য, আমি মেজবান, নিজেকে মেজবান হিসেবেই আমি আসি। তো হযরত যেহেতু বলেছেন কিছুক্ষণ কথা বলবার জন্য, এজন্য দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ কথা বলি। আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবো। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে মুহাব্বত করার নমুনা কি? আল্লাহকে মুহাব্বত করার নমুনা বলেন, দুনিয়া আখিরাতে যত কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এটা শুধু কোরআনের কথাই নয়, হাদিসে নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়ারযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নম্বর তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। কেন মুহাব্বত করবা? লিমা ইয়ারযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। বলেন, আপনারা আল্লাহকে আমাদেরকে নিয়ামত দান করেন নাই? আল্লাহকে আমাদের জন্য আসমান বাড়ান নাই? ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোদের সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার পাহাড় পর্বত তোদের সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার চন্দ্র সূর্য তোর খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার রাত দিন তোর খেদমত করবে। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমি মেরে লিয়ে হ্যায়, আসমাं মেরে লিয়ে, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए, पर कबर मेरे लिए है, हर समर मेरे लिए, पर कबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, अल्लाहु अकबर, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, वक्त खिदमत है सबका नौमका मेरे लिए, वक्त खिदमत है सबका नौमका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करास, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करास, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अरे क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए।
এজন্যই তো নবীজি বলেন আহিব্বুল্লাহ, এক নাম্বার আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসবা? লিমা ইয়াদুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এইজন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসবা কেমনে? আমাকে মহব্বত করার তরিকা হলো ফাত্তাবিউনি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, ইত্তেবায়ে সুন্নতের অনুসরণ করো। রাসূলের সুন্নতের অনুসরণ করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এইজন্য বলেন আল্লাহকে মহব্বত করতে হলে রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে কিনা? হবে। রাসূলের সুন্নত অনুসরণ আসবে কখন? রাসূলের ভালোবাসা দিলে ঢুকবে যখন। বলেন রাসূলের অনুসরণ আসবে কখন? রাসূলের ভালোবাসা দিলে ঢুকবে যখন। মুশকিল হলো রাসূলের ভালোবাসা দিলে জাগে না, এইজন্য দাঁড়ায় দাঁড়ায় 5 ঘন্টা খেলা দেখতে পারি, মাগার 5 মিনিট নামাজ পড়তে পারি না। রাসূলের ভালোবাসা দিলে জাগে না কেন? রাসূলকে ভালোবাসবো কেন? আমি ছোট্ট একটা হাদিস বলবো এবং বিজ্ঞানের আলোকে সংক্ষিপ্তভাবে জবাব দিয়ে বয়ান শেষ করব। নবীজিকে আমরা মহব্বত করব কেন? নবীজিকে ভালোবাসবো কেন? হাদিসে নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি নবীজির তোমরা ভালোবাসবা। ওই যে এক নাম্বার আল্লাহকে মহব্বত করো, এইজন্য আমি নবীরে ভালোবাসবা। এটা হলো নবীজির জবাব। এবার আসেন বিজ্ঞানের জবাব। যুক্তির আলোকে নবীজিকে আমরা ভালোবাসবো কেন? যুক্তির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? বিজ্ঞান বলেন যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, যারা মানুষের দিন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বিজ্ঞান বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? 1 নাম্বার হলো জামাল, সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নাম্বার হলো কামাল, পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়ার কারণে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবত, আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসে। এবার আসেন একটা ভালোবাসার কারণ যদি একজনের ভিতরে পায়, মানুষ তার জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়। একটার জন্য যদি জীবন দেয়, আল্লাহ আমার নবীজির ভিতরে 4টা দিয়ে দিয়েছিলেন। 1 নাম্বার জামাল, আমার নবীর ভিতরে আল্লাহ সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে দিয়েছিলেন। আমার নবী কেমন সুন্দর ছিল আমি একটু সংক্ষেপে হাদিস থেকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ার ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বলতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো সব সময় আসমানের চাঁদ আলাদা পাই, জমিনের চাঁদকে আলাদা পাই। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আমি এখন একটু মিলাইয়া দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই কথা চিন্তা করে হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো লাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। খতমুর রাসূলুল্লাহ জান্নাতুল সুবহ হিদায়াত, খতমুর রাসূলুল্লাহ জান্নাতুল সুবহ হিদায়াত, হাত্তা কে নযীরি দুল হক বশীরি। আয়া খতম রসুল উম্মত দু খায়র উম্মত, আয়া খতম রসুল উম্মত দু খায়র উম্মত, जो समर के आयत हमादर फसल আখিরি। খায়র কথা শেষ করার তো সুযোগ নাই, কথা শেষ করা তো সম্ভব না। এতটুকু যদি বুঝে থাকেন বলেন 1 নাম্বার ভালোবাসবো কাকে?
সিঁড়ি দরকার, সেই সিঁড়ি হলো রাসূলের সুন্নতের অনুসরণ, রাসূলকে ভালোবাসা। অতএব নবীজির জন্য উলামায়ে কেরাম যদি নবীজির ইজ্জতকে হেফাজত